শ্রী রমন বচনামৃত 27 নভেম্বর 1938। পুরাতন ভক্ত সোম সুন্দর স্বামী জিজ্ঞাসা করলে, দর্পণে আকাশ আছে, তাতেই প্রতিবিম্বের প্রতিফলন হয়। দর্পণে এটা আকাশটা কি করে থাকে? মহারিষি: বস্তু আকাশে রয়েছে। বস্তু ও আকাশ দর্পণে প্রতিফলিত হয়। আকাশে যেভাবে বস্তু রয়েছে, দর্পণেও সেইভাবে প্রতিফলিত হয়। দর্পণটা নিজেই পাতলা, তার মধ্যে এ সকল কি করে থাকতে পারে? ভক্ত: একটা ঘটের আকাশ সম্বন্ধে এটা কি রূপে খাটে? মহারিষি: ঘটের আকাশে প্রতিফলন নেই। প্রতিফলনটা তার মধ্যের জলে হয়। একটা পুকুরে কয়েকটা জল ভরা ঘট থাকলে পুকুরের জলে ও প্রত্যেক ঘটের জলে আকাশ সমানভাবে প্রতিফলিত হয়। অনুরূপভাবে সমস্ত বিশ্ব প্রত্যেক ব্যক্তিসত্তায় প্রতিফলিত হয়। ভক্ত: প্রত্যেক ঘটের মুখ পুকুরের জলের উপরে থাকা চাই। মহারিষি: হ্যাঁ, সেটা হওয়া চাই। নতুবা যদি জল ডুবে থাকে, তবে ঘটগুলোকে কি করে চেনা যাবে? ভক্ত: সেখানে কি করে প্রতিফলন হয়? মহারিষি: শুদ্ধ আকাশে কোনো প্রতিফলন হয় না। কেবল জলের আকাশেই এটা হতে পারে। কাঁচ কোনো প্রতিবিম্ব প্রকাশ করে না। কেবল কাচের পিছনে যদি কোনো অস্বচ্ছ প্রলেপ থাকে, তবেই তার সামনে প্রতিফলন হয়। অনুরূপভাবে বিশুদ্ধ জ্ঞানে কোনো বস্তু নেই বা কোনো প্রতিফলন নেই। কেবল এটা মনরূপ উপাধিযুক্ত হলে জগৎকে প্রতিফলিত করে। সমাধি কিংবা সুষুপ্তিতে জগৎ থাকে না। উজ্জ্বল আলো কিংবা গাঢ় অন্ধকারে ভ্রম হয় না। কেবল স্তিমিত আলোয় রজ্জুতে সর্পভ্রম হয়। অনুরূপভাবে বিশুদ্ধ চৈতন্য কেবল জ্যোতির্ময়। এটাই বিশুদ্ধ জ্ঞান। এর থেকে মনের উদয় হলেই বস্তুর পৃথক সত্তার ভ্রম হয়। ভক্ত: সুতরাং মনই দর্পণ। মহারিষি: মন কি? এটা চিত্ত অর্থাৎ বুদ্ধি ও সংকল্পের অর্থাৎ চিন্তার মিশ্রণ। এটাই দর্পণ, বোধ, অন্ধকার ও প্রতিবিম্ব এইসব হয়। ভক্ত: কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মহারিষি: চিদাকাশ কেবল বিশুদ্ধ জ্ঞান। এটাই মনের উৎস। ঠিক ঘুম ভাঙার সময়ে মন কেবলমাত্র বোধ রূপে থাকে। তারপরেই আমি এই চিন্তাটা জাগে। এই আমি চিন্তাই জীব ও জগৎ। প্রথম বোধ শুদ্ধ মন, মনাকাশ বা ঈশ্বর। এই বৃত্তিগুলোই বস্তুরূপে প্রকাশ হয়। যেহেতু সে এই সকল বস্তু নিজের মধ্যে ধারণ করে, সেজন্য একে মনাকাশ বলা হয়। আকাশ কেন? আকাশ যেমন বস্তুর আধার, এও তেমন চিন্তার আধার। একে মনাকাশ বলে। আবার ভূতাকাশ যেমন স্থূল বস্তুর অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের আধার হয়েও মনাকাশে থাকে, ঠিক সেরূপ মনাকাশও চিদাকাশে থাকে। চিদাকাশ স্বয়ং চিত্ত। এতে আর কিছু নেই, এটি কেবল বিশুদ্ধ জ্ঞান। ভক্ত: একে আকাশ বলা হয় কেন? ভূতাকাশ চেতন নয়। মহারিষি:
আকাশ বলতে কেবল জড় ভূতাকাশই বুঝায় না, পরন্তু বিশুদ্ধ জ্ঞানও বুঝায়। জ্ঞান কেবল বস্তুজ্ঞান নয়, এটা আপেক্ষিক জ্ঞান। জ্ঞান তার বিশুদ্ধ অবস্থায় একমাত্র অদ্বিতীয় সর্বাতীত প্রকাশ। ভক্ত: তবে আমরা কি ধ্যানের সময়ে এর কল্পনা করব? মহারিষি: কল্পনা কেন? আমরা তখনই অন্য কিছু চিন্তা করতে পারি যখন তার থেকে স্বতন্ত্র হই। অপরপক্ষে এখানে আমরা এই বিশুদ্ধ জ্ঞান হতে স্বতন্ত্র নই। বস্তুত এটাই আছে। তবে আর কি করে একে এইরূপ বা ওইরূপ কল্পনা করা যাবে? ভক্ত: তবে কিভাবে আরম্ভ করব? মহারিষি: কেবল অনাত্মাকে ত্যাগ করো। ভক্ত: এখন তো ঠিক মনে হচ্ছে, পরে সব ভুল হয়ে যায়। মহারিষি: তোমার বিস্মৃতির মধ্যেও জ্ঞান আছে, কারণ তুমি জানো যে বিস্মৃত হয়েছ, নতুবা কি করে বিস্মৃতির কথা বলো? সুতরাং বিস্মৃতিও কেবল চিদাভাস। ভক্ত: তবে আমার কাছে স্পষ্ট হয় না কেন? মহারিষি: চিত্ত শুদ্ধ জ্ঞান মাত্র, এর থেকে মনের উদয় হয়। মন চিন্তাসমূহ দ্বারা গঠিত। অন্ধকার বা অজ্ঞান সমাচ্ছন্ন হওয়ায় বিশুদ্ধ জ্ঞান বাস্তবিক যা তার থেকে পৃথক মনে হয়, আর তাকেই কামনা, আসক্তি, বিরক্তি ইত্যাদিতে পূর্ণ আমি ও জগৎরূপে দেখা হয়। এতএব কামনা ইত্যাদিকেই সত্যের আবরণ বলা যায়। ভক্ত: চিন্তাসমূহ কি করে দূর করা যায়? যা আত্মবিদ্যাতে বলা হয়েছে, এটা কি সেই মনের চক্ষুর চক্ষু ইত্যাদি? মহারিষি: সেখানে মন আকাশ, সতের সমপর্যায়, আর চক্ষু জ্ঞানের। সৎ ও চিত্ত উভয় মিলিত হয়ে জগৎ সৃষ্টি করে। ভক্ত: একে কি রূপে দর্শন করা যায়? মহারিষি: আত্মবিদ্যাতে যেভাবে নিরূপিত হয়েছে, মনের চক্ষুর চক্ষু হয়ে মনাকাশের আকাশ হয়ে, অর্থাৎ আপেক্ষিক জ্ঞানের পৃষ্ঠভূমিরূপ যে জ্ঞান, যাতে মনাকাশ রয়েছে, সেই চিদাকাশই একমাত্র প্রকাশরূপে অবশিষ্ট থাকে। ভক্ত: তবু বুঝতে পারলাম না, কি রূপে উপলব্ধি করব? মহারিষি: আরও বলা হয়েছে, চিন্তাশূন্য হয়ে থাকো এবং অন্তর্মুখীন মনেই কেবল একে উপলব্ধি করা যায়। এতএব চিন্তাশূন্য ও হৃদয়লীন মনই স্বয়ং চিত্ত। ভক্ত: এই আগে বলা মনাকাশ কি ঈশ্বর বা হিরণ্যগর্ভ? মহারিষি: একটা কি অন্যটা থেকে স্বতন্ত্র, সেটাই ঈশ্বর ও হিরণ্যগর্ভ। ভক্ত: দুটির মধ্যে পার্থক্য কি? মহারিষি: সগুণ সত্তাকেই ঈশ্বর বলে। ভক্ত: সগুণ সত্তা কি চিদাকাশ নয়? মহারিষি: সগুণ বললেই মায়া যুক্ত। এটা মায়ার সহিত সত্তার জ্ঞান। এর থেকে সূক্ষ্ম অহমিকা হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ থেকে স্থূল অহমিকা বিরাট নিঃসৃত হয়। চিদাত্মা কেবল বিশুদ্ধ সত্তা।
13 ডিসেম্বর 1938। দুজন মহিলা, একজন সুইজারল্যান্ডের ও অন্যজন ফরাসি দেশের, মহর্ষিকে দর্শন করলে অপেক্ষাকৃত কম বয়সী জন অনেক প্রশ্ন করলে। তার মধ্যে সব থেকে গুরুত্ব প্রশ্নটি হল, ব্রহ্ম ও জীব এক? যদি জীব মায়াগ্রস্ত হয় তবে বলতে হয় যে ব্রহ্মও মায়াগ্রস্ত। তা কি করে হয়? মহারিষি: ব্রহ্ম যদি মায়াগ্রস্ত হন ও মায়ামুক্ত হতে চান তবে তাকেই প্রশ্ন করতে দাও। 14 ডিসেম্বর 1938। ভক্ত: যে মুমুক্ষুরা গুরুর সান্নিধ্যে থাকে তারা দর্শন, স্পর্শন ইত্যাদির দ্বারা কৃপা লাভ করে, কিন্তু যদি দূরে থাকে তবে সে কি রূপে কৃপা পায়? মহারিষি: যোগ দৃষ্টির দ্বারা। শ্রী চোপড়া একজন পাঞ্জাবি, সিঙ্গাপুরে কাজ করেন। দর্শনার্থে এখানে এসেছেন আর কয়েকটি প্রশ্ন করলেন। ভক্ত: নামের উপযোগিতা কি? শ্রী ভগবান ডি ভিজন থেকে উদ্ধৃতাংশটি পড়ে শোনালেন। এটা নামদেবের রচনার অনুবাদ। ভক্ত: আত্ম উপলব্ধিতে নাম কিভাবে সাহায্য করে? মহারিষি: আদি নাম সাধকের বিনা চেষ্টাই শত জপ হয়ে চলেছে। সেই নাম অহম, অর্থাৎ আমি। কিন্তু যখন এই অহম ব্যক্ত হয় তখন এটা অহংকার রূপেই প্রকাশিত হয়। বাচিক নাম জপ ক্রমশ মানস জপ ও অবশেষে নিত্য স্পন্দন রূপে প্রকাশিত হয়। ভক্ত: কিন্তু এগুলো হয় মানস কিংবা বাচিক। মহারিষি: মন বা মুখ আত্মা ছাড়া কাজ করে না। মহারাষ্ট্রীয় মহাত্মা তুকারাম সারাদিন সমাধিস্থ থাকতেন আর রাত্রিকালে সঙ্গী সাথী নিয়ে ভজন কীর্তন করতেন। তিনি সর্বদা শ্রীরাম নাম জপ করতেন। একবার তিনি শৌচে গিয়ে রাম রাম জপ করছেন। একজন নিষ্ঠাবান যাজক ব্রাহ্মণ তাকে অপবিত্র অবস্থায় পবিত্র নাম উচ্চারণ করতে দেখে ক্রুদ্ধ হয়ে আর তাকে নাম করা বন্ধ করে চুপ করে থাকতে বলে। তুকারাম বললেন, ঠিক আছে, আর নীরব রইলেন। কিন্তু তৎক্ষণাৎ তার প্রত্যেক রুমকূপ দিয়ে নাম হতে লাগল। নামের উচ্চধ্বনিতে ব্রাহ্মণ ভীত হল। সে তখন হাত জোর করে তুকারামকে বললে, বিধি নিষেধ কেবল সাধারণ লোকেদের জন্য, আপনার মতো মহাত্মার জন্য নয়। ভক্ত: কথিত আছে যে শ্রী রামকৃষ্ণ যে কালীমূর্তি পূজা করতেন তাকে জীবন্ত দেখেছিলেন। এটা কি সত্য হতে পারে? মহারিষি: জীবন্ত দেখাটা কেবল শ্রী রামকৃষ্ণের জন্য, সবার জন্য নয়। শক্তিটা তার নিজের। এটা তার নিজেরই প্রাণ শক্তি যা বাইরে প্রকাশ পেয়েছিল আর তাকে অন্তরে আকর্ষণ করেছিল। মূর্তিটি যদি প্রাণবস্তু হতো তবে অন্যেরা সবাই সেটা দেখতে পেত, কিন্তু সবই প্রাণবন্তু। এইটাই তথ্য। অনেক ভক্তই শ্রী রামকৃষ্ণের মতো অভিজ্ঞতা লাভ করেছে। ভক্ত: পাষাণে জীবন কি করে আসে? সেটা অচেতন। মহারিষি:
সমস্ত বিশ্ব প্রাণময়। তুমি বলছো পাষাণ অচেতন। এটা তোমার আত্মচেতনা যা অচেতনার কথা বলছে। যখন একজন অন্ধকার ঘরে কোনো বস্তু খুঁজতে যায়, সে একটা আলো নিয়ে যায়। সেই বস্তুটা আছে কিনা দেখার জন্য আলোর প্রয়োজন হয়। একটি বস্তু চেতন কি না দেখার জন্যও চেতনার প্রয়োজন। যদি একজন একটা অন্ধকার ঘরে থাকে, তাকে খোঁজার জন্য আলোর প্রয়োজন হয় না। ডাকলে সে সাড়া দেয়। তারও নিজেকে জানার জন্য আলোর প্রয়োজন হয় না। চেতনা স্বপ্রকাশ। এখন তুমি বলছো যে সুষুপ্তিতে তুমি অচেতন ছিলে আর জাগ্রতে সচেতন আছো। কোনটা সত্য? সত্যকে নিত্য ও নিরবচ্ছিন্ন হতে হবে। অচেতনা কিংবা বর্তমান আত্মচেতনা কোনোটাই সত্য নয়। কিন্তু তুমি সর্বদাই তোমার অস্তিত্ব স্বীকার করো। সেই শুদ্ধ সত্তাই সত্য। অন্যগুলো কেবলমাত্র সংযোজনা। সেই শুদ্ধ সত্তা চেতনা ছাড়া আর কিছু হতে পারে না। নতুবা তুমি বলতে পারো না যে তুমি আছো। এব চেতনাই সত্য। যখন এই চেতনা উপাধিযুক্ত হয়, তখন তুমি আত্মচেতনা, অচেতনা, অবচেতনা, অতিচেতনা, মনুষ্য চেতনা, পশু চেতনা, বৃক্ষ চেতনা ইত্যাদি বলো। এ সকলের মধ্যে চেতনাই অপরিবর্তনীয় সামান্য তত্ত্ব। এব তুমি সুষুপ্তিতে যেরূপ অচেতন একটি পাশানুসেরূপ অচেতন। সেটা কি সম্পূর্ণ চেতনাহীনতা? ভক্ত: একটি কুকুরের চেতনা আমার চেতনা থেকে পৃথক। আমি একটি কুকুরের কাছে বাইবেল পড়তে পারি না। একটা গাছ চলতে পারে না, অন্য পক্ষে আমি পারি। মহারিষি: গাছকে একটি স্থাবর মানুষ আর মানুষকে একটি চলন্ত গাছ বলতে পারো। একজন আমেরিকান ভদ্রলোকও এই কথাবার্তায় যোগ দিয়েছিল, আর শ্রী ভগবানকে কথাটা বুঝিয়ে বলার অবসর দিলে না। সেজন্য এটা এখানেই থেমে গেল। পাঞ্জাবি ভদ্রলোক প্রচলিত বিশ্বাস ভ্রমর কীট ন্যায়, অর্থাৎ একটা পোকার ভ্রমর হয়ে যাওয়া, যা গতকাল শ্রী ভগবান ভদ্র মহিলাদের সঙ্গে কথাবার্তায় বলেছিলেন, তার উল্লেখ করলেন। শ্রী ভগবান কতকগুলো চমকপ্রদ পুরাতন স্মৃতিচারণ করলেন। 1. আমি আগে ভ্রমর কীট ন্যায় শুনেছিলাম। তিরুবন্নমলাই আসার পর যখন আমি গুরুমূর্তমে ছিলাম, তখন একদিন দেখলাম যে একটা লাল বোল্টা একটা চাক তৈরি করলে আর তাতে 5-6টা শুক কীট রেখে উড়ে গেল। আমার কৌতূহল হলো, আর আমি বহু প্রচলিত ন্যায়টা পরীক্ষা করতে চাইলাম। আমি কদিন অপেক্ষা করলাম, বোধ হয় 10 দিন। তারপর চাকটা নাড়া দিলাম, সেটা ভেঙে গেল, আর আমি দেখলাম যে সব কটা শুককীট একসঙ্গে মিশে একটা বুলতার আকার নিয়েছে, কিন্তু সেটার রং সাদা ছিল। 2. পরে যখন আমি বিরূপাক্ষ গুহায় ছিলাম, আমি একটা লাল বুলটাকে 4-5টা চাক করতে দেখলাম। সে প্রত্যেকটাতে 5-6টা শুককীট রেখে উড়ে গেল। প্রায় 10 দিন পরে বুলটার থেকে ছোট একটা কালো গোবরে পোকা চাকগুলোর উপর ভন ভন করলে আর সবগুলো
একটু কালো মাটি দিয়ে বন্ধ করে দিয়ে উড়ে গেল। আমি এই গোবরে পোকাটার বোল্টার চাকে অনধিকার প্রবেশের কথা ভাবতে লাগলাম। আরও কদিন অপেক্ষা করে আস্তে করে একটা চাক ভাঙলাম। 5-6টা কালো কীট বেরিয়ে এলো। প্রত্যেকটা এক একটা গোবরে পোকা। আমার খুব আশ্চর্য লাগলো। 3. আবার যখন আমি পাচিয়াম্মান মন্দিরে ছিলাম, তখন একটা লাল বোল্টাকে মন্দিরের থামে 5-6টা চাক করতে দেখলাম। সে প্রত্যেক চাকে 5-6টা করে শুকো কীট রেখে উড়ে গেল। আমি কয়েকদিন লক্ষ্য করলাম, বোল্টাটা আর ফিরল না। কোনো কালো গোবরে পোকাও এলো না। প্রায় 15 দিন পরে আমি একটা চাক খুললাম। সব শুকো কীটগুলো একটা সাদা বোল্টার আকার নিয়েছে। সেটা পড়ে গেল আর কিছুক্ষণ স্থির হয়ে রইল। কয়েক মিনিট পরে সেটা চলতে আরম্ভ করলে তার রং ক্রমশ বদলে গেল। একটু পরে তার দুপাশে 2টি ফুটকি হলো। দেখতে দেখতে সে 2টি পাখা হয়ে গেল আর পূর্ণাঙ্গ বোল্টাটা মাটি ছেড়ে উড়ে গেল। 4. যখন আমি আম্রবৃক্ষ গুহায় ছিলাম, একদিন দেখলাম যে একটি সুয়ু পোকার মতো কীট দেওয়ালে উঠছে। সেটা এক জায়গায় থামল। 2টি বিন্দু ঠিক করে নিজের গায়ের রস দিয়ে সে 2টি জুড়ে দিলে। সে মুখ দিয়ে সেই পাতলা পর্দাটা ধরে রইল আর লেজটা দেওয়ালে রাখলে। এইভাবে সে কয়েকদিন রইল। আমি লক্ষ্য রাখছিলাম। সময়ে সেটা শুকিয়ে গেল। আমি তাতে প্রাণ আছে কিনা ভাবছিলাম। সুতরাং একটা সরু কাঠি দিয়ে একটু ছুঁয়ে দিলাম। কোনো প্রাণ নেই। আমি আর কিছু করলাম না। কিন্তু আরও কয়েকদিন পরে দেখি কেবল একটা শুকনো খোসা রয়েছে, ভিতরের বস্তুটা উড়ে গেছে। 5. আমি আরও দেখছি যে মাছিরা তাদের শুকো কীট পায়ে করে এনে আবর্জনার উপর রেখে দেয়। এই কীটগুলো পরে মাছি হয়ে উড়ে যায়। ভক্ত, ওগুলো বোধ হয় মাছিদের ডিম। মহারিষি, কিন্তু ওগুলো নড়াচড়া করে আর চেষ্টা করে মাছির আকার নেয়। শ্রী ভগবান আরও একটা মজার পূর্বস্মৃতি বললেন। যখন ছোট ছিলাম, দেখছি যে জেলেরা জলটা প্রদান প্রণালী থেকে অন্য পথে চালিয়ে দিয়ে সেখানে একটা হাঁড়ি রেখে দেয়। এই কৃত্রিম পথটা তামাকের ডাটা দিয়ে ছেয়ে দেয়। আশ্চর্যের বিষয় যে সব বড় মাছ এই কৃত্রিম জলপথটা নিয়ে আর হাঁড়িতে পড়ে। জেলেরা কেবল চুপ করে বসে হাঁড়ি থেকে মাছ তুলে তাদের ডালায় ফেলে। আমি তখন এটা দেখে আশ্চর্য হতাম। পরে যখন এখানে এলাম, একজনকে তাইও মানাবর পড়তে শুনে দেখলাম জেলেদের এই কৌশলের কথা সেখানেও উল্লেখ করা হয়েছে। 15 ডিসেম্বর 1938। স্পেনীয় মহিলা ম্যাডাম ডি উকুর্তা শ্রী হেগ নামক যে আমেরিকান খনিজ ইঞ্জিনিয়ার এখানে গত 2 মাস অস্থায়ীভাবে বাস করছে, তাকে একটা চিঠি দিয়েছে। সে তাতে কয়েকটা প্রশ্ন করেছে। যদি ব্যক্তিসত্তা পরম সত্তায় মিশে যায়, তবে আর মানব কল্যাণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি করে হয়? পাশ্চাত্য দেশের
চিন্তকদের এটাই সাধারণ প্রশ্ন বলে মনে হয়। শ্রী ভগবান বললেন, তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে তোমার ইচ্ছা পূর্ণ হোক বলে সমাপ্ত করে। যদি তার ইচ্ছাই পূর্ণ হবে, তবে আদৌ প্রার্থনা করাই বা কেন? এ কথা সত্য যে ঈশ্বরের ইচ্ছা সদা সর্বদা সর্বস্থানে পূর্ণ হয়। কোনো লোক আপন ইচ্ছা মতো কাজ করতে পারে না। ঈশ্বরের ইচ্ছার শক্তি দেখে নীরব থাকো। প্রত্যেককেই ঈশ্বর দেখছেন। তিনি সব সৃষ্টি করেছেন। তুমি সেই 20,000 লক্ষের একজন। তিনি যদি এতজনকে দেখতে পারেন, তবে কি তোমাকে বাদ দেবেন? এমনকি সাধারণ জ্ঞানও বলে যে তার ইচ্ছা মতো চলতে হবে। আবার তোমার কি প্রয়োজন তাও তাকে জানাবার দরকার নেই। তিনি নিজেই সেটা জানেন ও তার ব্যবস্থা করবেন। আরও তুমি প্রার্থনা করো কেন? তুমি নিজে অসহায়, আর তুমি চাও যে উচ্চ শক্তি তোমাকে সাহায্য করুন। আচ্ছা, তোমার সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা কি তোমার দুর্বলতার কথা জানেন না? তোমার দুর্বলতা কি তোমায় প্রচার করতে হবে যাতে তিনি বুঝতে পারেন? ভক্ত, কিন্তু যারা নিজেদের সাহায্য করে, ঈশ্বর তাদেরই সাহায্য করেন। মহারিষি, নিশ্চয় নিজেকে সাহায্য, আর সেটাও ঈশ্বরেরই ইচ্ছায় হয়। প্রত্যেক কাজ তারই দ্বারা প্রেষিত হয়। আর অন্যের জন্য প্রার্থনা করা, এটা উপর উপর দেখলে খুব নিঃস্বার্থ মনে হয়। কিন্তু কারণটা বিচার করো, দেখবে সেখানেও স্বার্থ আছে। তুমি অন্যের সুখ চাও যাতে তুমি সুখী হতে পারো, কিংবা তুমি যে অন্যের হয়ে কিছু করলে তার জন্য যশটা পেতে চাও। ঈশ্বরের কোনো দালালের দরকার নেই। নিজের কাজে মন দাও, সব ঠিক হয়ে যাবে। ভক্ত, ঈশ্বর কি কোনো বিশেষ ব্যক্তির মাধ্যমে তার ইচ্ছা প্রকাশ করেন না? মহারিষি, ঈশ্বর সবার মধ্যে আছেন ও সবার মধ্যেই কাজ করছেন, কিন্তু তার উপস্থিতি শুদ্ধ মনের মধ্যে বেশি প্রকাশ হয়। অশুদ্ধ মনের থেকে শুদ্ধ ব্যক্তিরা ঈশ্বরের কর্ম বেশি স্পষ্টভাবে প্রতিফলিত করে। এব লোকে বলে যে তারা তার বিশেষ চিহ্নিত ব্যক্তি, কিন্তু সেই চিহ্নিত ব্যক্তি নিজে তা বলে না। যদি সে মনে করে যে সে একজন মধ্যস্থ, তবে স্পষ্টই বোঝা যায় যে তার ব্যক্তিসত্তা এখনও আছে, আর তার সমর্পণ সম্পূর্ণ হয়নি। ভক্ত, ব্রাহ্মণদের কি ঈশ্বর ও অন্যদের মধ্যে পুরোহিত বা মধ্যস্থ বিবেচনা করা হয় না? মহারিষি, হ্যাঁ, কিন্তু ব্রাহ্মণ কে? যে ব্রহ্মকে জেনেছে সেই ব্রাহ্মণ। এরূপ লোকেদের কোনো ব্যক্তিত্বের বোধ নেই। সে মধ্যস্থ হয়ে কাজ করছে মনে করতে পারে না। আবার প্রার্থনার কথায় একজন জ্ঞানী অন্যদের নিজের থেকে পৃথক মনে করে না। সে কি করে প্রার্থনা করবে, কাকেই বা করবে, আর কিসের জন্যই বা করবে? তার বিদ্যমানতা মাত্রেই সকলের পক্ষে আনন্দদায়ক। যতক্ষণ তুমি অন্যদের তোমার থেকে পৃথক মনে করো, ততক্ষণ তুমি তাদের জন্য প্রার্থনা করো। কিন্তু এই ভেদভাবই অজ্ঞান। এই অজ্ঞানই আবার অসহায় বোধ হওয়ার কারণ। তুমি জানো যে তুমি দুর্বল ও অসহায়, তবে আর অন্যদের কি করে সাহায্য করবে? যদি তুমি বলো ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বর তার কি করণীয় তা জানেন।
আর অন্যদের জন্য তোমার মধ্যস্থতার প্রয়োজন বোধ করেন না। নিজেকে সাহায্য করো যাতে তুমি সবল হতে পারো। সেটা সম্পূর্ণভাবে সমর্পণ করলে হয়। তার অর্থ নিজেকে তার কাছে অর্পণ করা। সুতরাং তোমার সমর্পণের পর তোমার আর কোনো ব্যক্তি স্বাতন্ত্র্য থাকতে পারে না। তুমি তখন তার ইচ্ছার অনুগামী হয়েই থাকো। এরূপে মৌনই সর্বোৎকৃষ্ট প্রাপ্তি। মৌনই সেই সমুদ্র যেখানে ধর্মরূপী নদী সকল মিলিত হয়। তাইও মানাবরু এরূপ বলে। সে আরও যোগ দেয় যে একমাত্র বৈদিক ধর্মেই দর্শন ও ধর্মের মিশ্রণ ঘটেছে। 16 ডিসেম্বর 1938 মহিলা দর্শনার্থীরা সকালে ফিরে এলো ও অল্প বয়সী জন জিজ্ঞাসা করলে, পরম অবস্থার অনুভূতি কি সবার পক্ষে সমান, কিংবা এর মধ্যে পার্থক্য আছে? মহারিষি, পরম অবস্থা এক ও তার অনুভূতিও এক। ভক্ত, কিন্তু পরম অবস্থার ব্যাখ্যার পার্থক্য দেখতে পাই। মহারিষি, ব্যাখ্যাটা মনের দ্বারা করা হয়। মনে পার্থক্য আছে, সেজন্য ব্যাখ্যা পৃথক হয়। ভক্ত, আমি জিজ্ঞাসা করতে চাই যে জ্ঞানীরা কি নিজেদের বিভিন্নভাবে প্রকাশ করেন? মহারিষি, জিজ্ঞাসুর স্বভাব অনুসারে বর্ণনা ভিন্ন ভিন্ন হয়। এগুলো তাদের পথ প্রদর্শনের জন্য করা হয়। ভক্ত, একজন খ্রিস্ট মতে বলেন, অন্যজন ইসলাম মতে, তৃতীয় জন বৌদ্ধ মতে ইত্যাদি। এটা কি তাদের শিক্ষা দীক্ষার জন্য হয়? মহারিষি, তাদের শিক্ষা দীক্ষা যাই হোক, অনুভূতিটা এক, কিন্তু বর্ণনার ভঙ্গি পরিবেশ অনুযায়ী বিভিন্ন হতে পারে। একজন দর্শনার্থী জিজ্ঞাসা করলে, গতরাত্রে শ্রী ভগবান বলেছেন যে ঈশ্বর আমাদের পরিচালনা করছেন, তবে আমাদের আর কোনো চেষ্টা করার কি প্রয়োজন? মহারিষি, কে তোমায় করতে বলছে? যদি ঈশ্বরে সেই বিশ্বাস থাকত তবে এই প্রশ্ন উঠত না। ভক্ত, ঈশ্বর আমাদের চালাচ্ছেন, এটা ঠিক, তবে আর লোকেদের উপদেশ দেওয়ার প্রয়োজন কি? মহারিষি, এগুলো যারা উপদেশ চায় তাদের জন্য। তুমি যদি ঈশ্বরীয় পথ নির্দেশনা সম্বন্ধে তোমার বিশ্বাসে দৃঢ় হও, তবে সেটাকেই ধরে থাকো, আর ধারে পাশে কি হচ্ছে সেদিকে মন দিও না। অধিকন্তু সুখ কিংবা দুঃখ আসতে পারে। দুটির প্রতি সমান অনাসক্ত হয়ে ঈশ্বর বিশ্বাস ধরে থাকো। সেটা তখনই হতে পারে যখন ঈশ্বর আমাদের দেখছেন, এই বিশ্বাস গভীর হয়। শ্রী চোপড়া জিজ্ঞাসা করলে, এরূপ দৃঢ় বিশ্বাস কি করে লাভ করব? মহারিষি, ঠিক তাই, এটা এরূপ লোকদের জন্য যারা উপদেশ চায়। এমন লোক আছে যারা দুঃখ থেকে মুক্তি চায়। তাদের বলা হয় ঈশ্বর সবাইকে চালাচ্ছেন, আর যা হচ্ছে তার জন্য চিন্তা করার দরকার নেই। যদি তারা উচ্চ অধিকারী হয়, তবে তারা তৎক্ষণাৎ এটা বিশ্বাস করে দৃঢ়ভাবে ঈশ্বরে আস্থা স্থাপন করে বসে থাকে। কিন্তু অন্যেরা যারা এত সহজে এই সরল তথ্যের উপর আস্থা স্থাপন করতে পারে না, তারা জিজ্ঞাসা করে, ঈশ্বর কে? তার স্বভাব কি? কোথায় থাকেন? কিভাবে তাকে জানা যাবে? ইত্যাদি ইত্যাদি। তাদের সন্তুষ্ট করার জন্য
বুদ্ধিগত আলোচনার প্রয়োজন হয়। বক্তব্য বিষয় বলা হয়, তার সপক্ষ বিপক্ষ আলোচনা করা হয়, আর সত্যকে এরূপে বুদ্ধিগোচর করানো হয়। যখন ব্যাপারটা বুদ্ধিগতভাবে বোঝা যায়, তখন উদ্যমী সাধক সেটা বাস্তবে প্রয়োগ করে। যতক্ষণ না উচ্চ শক্তির সঞ্চালনা বিষয় দৃঢ় প্রত্যয়ী হয়, ততক্ষণ সে প্রতি মুহূর্তে এই চিন্তাগুলো কার, আমি কে ইত্যাদি বিচার করে। এটাই বিশ্বাসের দৃঢ়তা। তখন তার সব সংশয় মিটে যায়, তার আর কোনো উপদেশের প্রয়োজন হয় না। ভক্ত, আমাদেরও ঈশ্বরে বিশ্বাস আছে। মহারিষি, যদি এটা দৃঢ় হতো তবে কোনো প্রশ্ন উঠত না। সেই লোক সর্বশক্তিমানে বিশ্বাস করে পরিপূর্ণ আনন্দে থাকে। ভক্ত, আত্মানুসন্ধান ও আগে বলা বিশ্বাস কি এক? মহারিষি, আত্মানুসন্ধানের মধ্যেই সব বিশ্বাস, ভক্তি, জ্ঞান, যোগ আর যা কিছু। ভক্ত, একজন লোক দেখে যে তার শরীর সময় সময় দৃঢ়ভাবে ধ্যানে বসতে দেয় না, সে কি শরীরকে অভ্যস্ত করার জন্য যোগ অভ্যাস করবে? মহারিষি, এটা একজনের সংস্কার অনুযায়ী হয়। কেউ হয়তো শরীরের রোগ দূর করার জন্য হঠযোগ অভ্যাস করে, আরও একজন তাকে সুস্থ রাখার জন্য ঈশ্বরের উপর নির্ভর করে। তৃতীয় ব্যক্তি হয়তো স্বাস্থ্যের জন্য ইচ্ছাশক্তি প্রয়োগ করে, আর চতুর্থ জন হয়তো এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন থাকে। কিন্তু সকলেই ধ্যান অভ্যাসে রত থাকবে। আত্মার অনুসন্ধানই প্রধান তত্ত্ব, আর সব তার সহযোগী মাত্র। একজন লোক হয়তো বেদান্ত দর্শনে পারদর্শী, কিন্তু তার চিন্তাকে দমন করতে পারে না। তার পূর্ব সংস্কার থাকতে পারে যা তাকে হঠযোগের দিকে নিয়ে যায়। সে বিশ্বাস করে যে যোগের দ্বারা মন সংযত হয়, সুতরাং সে সেটা অভ্যাস করে। ভক্ত, দৃঢ় ধ্যানের জন্য কোন উপায় সব থেকে উপযুক্ত? মহারিষি, এটা একজনের সংস্কারের উপর নির্ভর করে। একজন হয়তো হঠযোগ, আর দ্বিতীয়জন নামজপ, আর অন্যেরা অন্য কিছু উপযুক্ত মনে করে। মূল কথা আত্মবিচার, আত্মার অনুসন্ধান। ভক্ত, আমি যদি সকালে কিছুক্ষণ আর সন্ধ্যায় কিছুক্ষণ আত্মবিচার করি তবে কি যথেষ্ট হবে? কিংবা আমায় সব সময় যথা লেখাপড়া বা চলাফেরা করার সময়ও এটা করতে হবে? মহারিষি, এখন তোমার প্রকৃত স্বরূপ কি? সেটা কি লেখাপড়া বা চলাফেরা করা কিংবা অস্তিত্ব? একমাত্র অপরিবর্তনীয় সত্য হল সত্তা। যতক্ষণ না সেই শুদ্ধ সত্তার অবস্থাটা অনুভূত হচ্ছে, ততক্ষণ তোমাকে বিচার চালিয়ে যেতে হবে। যখন তুমি দৃঢ়ভাবে তাতে প্রতিষ্ঠিত হবে, তখন আর কোনো চিন্তা নেই। চিন্তা না উঠলে কেউ আর চিন্তার উৎসের খোঁজ করবে না। যতক্ষণ তুমি আমি চলছি, আমি লিখছি চিন্তা করছো, ততক্ষণ খুঁজো কে করছে। যখন একজন দৃঢ় রূপে আত্মায় প্রতিষ্ঠিত হয়, তখন এই কাজগুলো ঠিকই হয়ে যাবে। একজন মানুষ কি জীবনের প্রতি মুহূর্তে বলে, আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ? সে এরূপ বলে না, তা সত্ত্বেও তার কাজ ঠিকই হয়ে যাচ্ছে। ভক্ত, সত্যের সম্বন্ধে বৌদ্ধিক জ্ঞানেরও কি প্রয়োজন আছে? মহারিষি,
হ্যাঁ, নতুবা একজন তৎক্ষণাৎ ঈশ্বর বা অনাত্মাকে অনুভব করে না কেন? অর্থাৎ ঈশ্বর বা আত্মাই সব বলা মাত্র তার জ্ঞান হয় না কেন? তার অর্থ তার মধ্যে একটা সংশয় আছে। তার বিশ্বাস দৃঢ় হওয়ার আগে অবধি তাকে নিজের সঙ্গে তর্ক করতে হবে, আর ক্রমশ প্রমাণ প্রয়োগের দ্বারা নিজেকে সত্যের প্রতি আস্থাবান করতে হবে।